রমলার ৫টা ছেলেই এখন বিবাহযোগ্য হয়ে গেছে, তাই রমলার তাদের বিয়ের জন্য খুব চিন্তা হতো। একদিন তাদের পুরোহিত মশাই অর্চনা নামের একটি মেয়ের সম্বন্ধ আনে তার বড় ছেলে অশোকের জন্য। তাই রমলা একদম দেরি না করে ধুমধাম করে ছেলের বিয়ে দিয়ে দেয়। আর গৃহপ্রবেশের সময় বৌমাকে বলে, আসো বৌমা, আমার বড় বৌমা, শ্বশুর বাড়িতে তোমাকে স্বাগত। ভগবান করুক তোমার শুভ আগমনে আমার বাকি 4টে ছেলের বিয়েও যেন তাড়াতাড়ি হয়ে যায়। পরের দিন রমলা তার বৌমার ঘরে একটি শাড়ি নিয়ে গিয়ে তাকে বলে, এই নাও বৌমা, আজ তো অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠানে তুমি এই শাড়িটাই পরো। মা, আপনার খারাপ না লাগলে আমি আমার মায়ের দেওয়া শাড়িটা কি পরতে পারি? আগে আমাকে দেখাও ওটা কেমন শাড়ি। যদি পছন্দ না হয় আমি কিন্তু পরতে দেব না, বলেই দিলাম। এরপর অর্চনা বেনারসি শাড়িটা এনে শাশুড়িকে দেখায়, যা দেখে রমলা অবাক হয়ে যায়। আরে বাহ বৌমা, এটা তো দারুণ সুন্দর শাড়ি, দাম কত এটার? আমার মা এই শাড়িটা পুরো 40,000 টাকা দিয়ে কিনেছে, একদম পিওর বেনারসি শাড়ি। মা বলেছিল অনুষ্ঠানে এই শাড়িটাই পরার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি এই শাড়িটাই পরে আসো, তাড়াতাড়ি তৈরি হও, পাড়ার মহিলারা নিচে চলে এসেছে। কিছুক্ষণ পর অর্চনা তৈরি হয়ে নিচে নেমে আসে। অর্চনার শাড়ি দেখে সবাই অবাক হয়ে যায়, আর তাদের মধ্যে মমতা বলে, বা রমলা দিদি, তুমি তো অনুষ্ঠানে দারুণ সুন্দর শাড়ি গিফট করেছো বৌমাকে। ও বাবা, তোমার মনটা এত বড়, আমরা তো জানতামই না। আসলে কাকিমা, আরে হ্যাঁ হ্যাঁ, এই শাড়িটা আমি দিয়েছি বৌমাকে। আসলে বড় বৌমা বলে কথা, দামি শাড়ি তো দিতেই হতো। রমলা সবার সামনে মিথ্যে কথা বলে, সেই সঙ্গে অর্চনাকেও চুপ থাকতে বলে। বেচারি চুপচাপ নিজের মায়ের দেওয়া শাড়ির পুরো ক্রেডিট তার শাশুড়ি মাকে দেয়। শাড়ির সঙ্গে সঙ্গে অর্চনার সুন্দরতার প্রশংসাও সবাই করে। এর কিছু সময় পর দ্বিতীয় ছেলেরও বিয়ে হয়, আর তারপর রমলা তার বড় বৌমা অর্চনার ঘরে গিয়ে তাকে বলে, বৌমা, একটা দরকার ছিল। আগামীকাল মেজ বৌমার অনুষ্ঠান আছে, তো তোমার ওই বেনারসি শাড়িটা আমার কাছে দিও, আমি ওকে পরতে দেব। নইলে ও হালকা শাড়ি পরলে পাড়ার লোকেরা বলবে, বড় বৌমাকে তো ভালো শাড়ি দিয়েছিলে। ঠিক আছে মা, আমি এক্ষুনি আনছি। অর্চনা মন খারাপ করে শাড়িটা শাশুড়ির হাতে দেয়, আর শাশুড়ি সেটাকে নিয়ে কৃতি বৌমার ঘরে চলে যায়। এই নাও বৌমা, এটা আমাদের বংশ পরম্পরার শাড়ি, বড় বৌমাও এটাই পরেছিল, তুমিও কাল এটাই পরো। ঠিক আছে মা, এই শাড়িটা সত্যিই খুব সুন্দর। কিন্তু মা, হঠাৎ করে আমাদের বংশের শাড়ি কোথা থেকে চলে এলো? আমাদের ঠাকুমা